আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এখন এই মুহূর্তে ঘড়িতে বাজে 4:38 আর আমার তেলও নেই। এই আমি গাড়ি স্টার্ট করলাম, আমরা বেরোচ্ছি অনেক দূরে। চলো আমাদের সাথে। রাস্তাটা এখন এই দেখো এমন দেখাচ্ছে, কেউ কোথাও নেই, শুধু আমরা। এই যে কারা চলে গেল, আমি, এই অন্ধকারে আমার বন্ধু, আমার বন্ধুরা আরও অনেকে আছে। দুটো বাইক যাচ্ছি আমরা 4জন মিলে। রাস্তায় পেলাম এরকম সুন্দর দৃশ্য, পুরো মাশাআল্লাহ সিন। এটাকে শুভে সাদিক বলা চলে। এই যে আস্তে আস্তে ভোর হচ্ছে, আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। এই যে এসে পড়লো একটু বিরক্তিকর বারুইপুর জংশন, পাস হচ্ছে ট্রেন। এখানে দাঁড়াতে হচ্ছে একটু আমাদের। সকালে আমাদের গাড়িতে তেল ছিল না, সেটা রাস্তায় আমাদের ফুল ট্যাঙ্ক করতে হলো। দাঁড়ালাম হাই রোডের কোনো এক পাম্পে। রাস্তায় এমন কিছু ডেঞ্জারাস লোকের সঙ্গে দেখা হয় যারা মনে করে রাস্তার ওদের বাপের। আস্তে আস্তে আমরা পৌঁছে গেলাম ধানবাদ শহরে। শহরের যানজট খুব একটা নেই, কিন্তু রাস্তায় কোনো ট্রাফিক পুলিশ আমরা দেখতে পাইনি, অথচ সবাই ঠিকঠাক করে চলছে। এই যে ট্রাফিক পুলিশের বোর্ড এরকম লাগানো আছে, কিন্তু পুলিশ দেখতে পাইনি, ব্যারিকেড লাগানো। আজকে আমরা চলে এসেছি ঝাড়খণ্ডে। এটা হচ্ছে ধানবাদ। এই হলো ধানবাদের মোটামুটি মেন সড়ক। হ্যাঁ, তো এই রাস্তার আগে আরও রাস্তা ছিল, সেগুলোতে রাস্তার মাঝখানে মানে ওই ব্যারিয়ার ছিল। কিন্তু ধানবাদের রাস্তায় একটা জিনিস যেটা আমরা বুঝেছি, সেটা হলো কোনো সিগন্যাল নেই, কোনো পুলিশ নেই, যে যেখান দিয়ে পাচ্ছে গলিয়ে দিচ্ছে। তো আমরা এখন যাচ্ছি ভাতিন্ডা ওয়াটারফলস। ধানবাদ শহরে ঢুকে সেখান থেকে এই দিকে যাচ্ছি। ধানবাদ শহর থেকে লেফটে নিতে হয়, বাঁদিকে। তো রাস্তায় দাঁড়িয়েছি এই আখের দোকানে, সেখান থেকে কিছু আখের রস, মানে একটু আখের রস খেয়ে যেতে হবে, এনার্জি শরীরের দরকার, তাই জন্য। এই হলো আখের রস। আর আমার সামনের দিকে এই যে বন্ধুরা বসে আছে। আখের রস খাওয়ার পরে আমরা চললাম এরকম সবুজ পরিবেশের মধ্য দিয়ে ভাতিন্ডা ওয়াটারফলসের দিকে। এত দারুণ সবুজ পরিবেশ যে কী বলবো, মানে কিউআই এখানে অনেক কম। পুরো বিশুদ্ধ বাতাস নেওয়ার জন্য বেস্ট জায়গা লেগেছে আমাদের। খুবই ভালো লাগছে এরকম একটা সবুজ পরিবেশের মধ্যে দিয়ে বাইক চালাতে। সবাই বেশ সতেজ সতেজ ফিল করছি আর কি, ফ্রেশ লাগছে টোটালি। আমাদের যারা ম্যাপ থেকে থেকে আসছে তারা কোথায় নিয়ে যাচ্ছে আল্লাহ পাখি জানে। এটা কোনো রাস্তা? বুঝে এত অফরোডিং করে করে আমাদের যেতে হচ্ছে। দেখা যাক ঠিকঠাক পৌঁছাতে পারছে কিনা, তারপরে বলছি। আরে আস্তে আস্তে আস্তে, যে অ্যাডভেঞ্চার বাইক নিয়ে আসতে হবে, এই বাইক নিয়ে আসা খুব মুশকিল। এই যে রাস্তার এমন হাল হাল বেহাল। ভাতিন্ডায় ঢোকার আগে এমন একটা কালো মতো বড় গেট পড়বে। গেটটা পেরিয়েই মেন যেখানে আরেকটা গেট আছে এরকম দেখতে, তারপরেই ভাতিন্ডা ওয়াটারফলস। অনেক কষ্ট করে সকালে মোটামুটি 4:35 বাড়ি থেকে বেরিয়ে বারুইপুর হয়ে ন্যাশনাল হাইওয়ে 19, মানে হলো এই দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরেছি। সেটা হলো 5:30টার সময়। 5:30 থেকে রাস্তায় রেস্ট নিয়ে ছবি তুলতে তুলতে আস্তে আস্তে এখন মোটামুটি বাজে 12টা বাজেনি, 11:30 বাজছে। এইটা হলো সেই গেটটা যেটা একটু আগে দেখলেন। এখান দিয়ে সোজা আসতে হবে, এসে এখানে 4 চাকা পার্কিং, আর এখানে হচ্ছে বাইক পার্কিং। ওই যে বন্ধুরা পার্কিং করে বসে আছে। আর এখান থেকে ঝর্ণা দেখা যাচ্ছে, ভাতিন্ডা ওয়াটারফলস। দূর থেকে কেমন দেখতে লাগে সেটা একবার দেখাই। এই যে এমন দেখতে, একটু জুম করলে ভালো লাগবে আশা করি। এটা প্রথম চোখে পড়বে ভেতরে না গিয়ে দূর থেকে। এই হলো ফার্স্ট সাইড। এবার আমরা ভেতরে যাব। বাইকের রাখার টাকা লেগেছে 20 টাকা করে, বাইক মানে পার্কিংয়ের চার্জ। এই হলো আমাদের বাইক, বাইকে হেলমেট সব রয়েছে। তো চলো লেটস গো, কেমন এনজয় করা যায় দেখা যাক। একটা দোকান আছে ওইখানে ছোট্ট মতো। এই যে এগুলো কেনা হয়েছে। আমরা ওখানে গিয়ে একটু অনেক খাওয়া দাওয়া করবো। নামছি। রাস্তাটা বেশ ঢালু কিন্তু ভালো, স্লিপের কোনো চান্স নেই। অন্য জায়গায় স্লিপ থাকে, কিন্তু কাছ থেকে দেখতে বেশ আরও ভালো লাগছে দূরের থেকে। কাছ থেকে এমন দেখতে লাগে
যতই মানে ইউটিউবে দেখি, ইউটিউবে দেখার মতো লাগছে না, আজ কাছ থেকে আরও বেশি ভালো লাগছে, আরও বেশি রিয়েলিস্টিক লাগছে। একটু জুম করছি একদম ওই কর্নার থেকে, ওখানে কম ভিউ, মেন ভিউটা হচ্ছে এখানটা। আরও কাছে গিয়ে দেখাবো, এখন দূর থেকে দেখছি, আমিও দেখবো কাছে গিয়ে। এদিকে সিনটা এমন, আর আরও কাছে মানে জুম করলে এরকম দেখায় ব্যাপারটা। ওইখানে কেউ নামছে না দেখছি, আর পানিটা যে খুব পরিষ্কার তা কিন্তু নয়। আমার পেছনে রয়েছে ভাতিন্ডা ওয়াটারফল। এই যে সামনে যে দড়ি বাঁধা দেখতে পাচ্ছি, ওই দড়িটা, এই দড়ির এই পারে যাওয়া যাবে না বলছে, কারণ এই পাশে একটু খাতটা বড্ড বেশি বড় মতো। এমনি সব কিছুই ভালো, তবে ওখানে কাউকে নামতে দিচ্ছে না। আর যদি ভালো করে আমরা নোটিস করি, দেখতে পাবো যে এত স্পিডে পানি পড়ছে যে পানিটা বাষ্প হয়ে উপরে উঠে যাচ্ছে। এটা হচ্ছে একটা টোটাল ভিউটা এরকম। ভাতিন্ডা ওয়াটারফলস দেখলাম, তোমাদের দেখালাম। এরপর আমরা এগিয়ে চলেছি তোপচাঁচি ড্যামের দিকে। ড্যামের সঙ্গে একটা বড় লেকও আছে। মেনলি প্রথমে গেলেই দেখা যাবে লেক, সেখান থেকে একটু নিচে নামতে হবে, অফ সাইডে আছে, সেটা হচ্ছে ড্যাম। দূরে আমরা দেখব এরকম সবুজ হারিয়ালির মধ্যে দিয়ে যাচ্ছি, দারুণ লাগছে। বিশুদ্ধ বাতাসের জন্য পাহাড়ে আসা খুবই দরকার, যেটা আমরা এসে থাকি আমাদের ব্যস্ত সময়ে শিডিউল বের করে, মানে জোর করে বের করতে হয়, অ্যাকচুয়ালি বেরোয় না এমনিতে। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। রাস্তায় অনেক সুন্দর সুন্দর আরও সিন পড়ছে, এরকম দেখো, দেখতেই পাচ্ছ, দারুণ পাহাড় আর পাহাড় দুদিকে। রাস্তার এই দিকটাও পাহাড় আছে, এদিকটাও আছে, দূরে দেখলে দেখা যাবে পাহাড়ের মাঝখান দিয়ে এরকম হাই রোড। কী মজাই না লাগে, মানে হোয়াট এ মাইন্ড রিফ্রেশিং রাইড। জাস্ট এই সিনটা একবার দেখো, মনে হয় পাহাড়ের মাথায় মেঘ চেপে আছে, মানে বরফাবৃত পাহাড়কে যেমন দেখলে লাগে তেমন দেখাচ্ছে এই সিনটা। দেখার মতো, দেখার মতো। ভালোভাবে একটু দেখো, জুম করে দেখাচ্ছি। পাহাড়ে এলে এইগুলো দেখাই সার্থক, আমরা তো এগুলোই দেখতে আসি, মানে জীবন্ত প্রাচীর বলা চলে। এই সিনটা আমাদের এত হাতছানি দিয়ে ডাকছে যে আমরা দাঁড়াতে বাধ্য হলাম। দাঁড়াই একটু, এখানে দেখো 360 ভিউ থেকে দেখাচ্ছি, এদিক থেকে ওদিক। পুরো মানে কি বলবো, প্রশংসা না করে কোনো উপায় নেই। দেখো সবুজ মাঠ, তার উপরে পাহাড়, তার উপরে মেঘ, পুরো দারুণ সেনিক বিউটি। We are entering Topchachi Lake and Topchachi Dam through this forest. এটা জঙ্গল নয়, কিন্তু জঙ্গলের মতোই ভাইব আসছে, দারুণ লাগছে। গাড়িগুলো দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে টিকিট কাটতে হবে, টিকিট কেটে ঢুকতে হবে। বাইক, এই হলো টিকিট, আর এখানে এটা ক্রস করতে হবে। এসে গেছে, এসে গেছে, এসে গেছে, তোপচাচি লেক এসে গেছে। এলেই প্রথমে যে সিনটা দেখতে পাবে, সেই সিনটা হচ্ছে এরকম, এমন দেখতে। এখানে বাইকের টাকা নিল, কিন্তু বাইক রাখার কোনো লোক টোক কেউ কাউকে দেখতে পাচ্ছি না, যে যা পাচ্ছে রেখে দিচ্ছে। যাই হোক, তো প্রথমে এলে এমন দেখতে লাগবে। এই হলো আমাদের বাইক, আমরা রাখছি এখানেই। এরপর হলো, এই হলো লেক। হ্যাঁ, লেকের এই যে ভিউটা দেখছো, এটা হচ্ছে মানে অ্যাকচুয়ালি লেফট সাইড। লেফট থেকে আমি ঘুরে গেলাম রাইটের দিকে। টোটাল ভিউ হচ্ছে এরকম। এখানে দাঁড়িয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হাওয়া শ্বাস নিতে পারবে, এতটুকুই। এরপর আমরা নেমে যাচ্ছি সাইডে। এই হলো সেই ওয়াটারফল, মানে ড্যাম থেকে অ্যাকচুয়ালি পানিটা পড়ছে, ওয়াটারফল নয়। মানে খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। মানুষ ভিজে যাবে, এত পানি, ছোটো ছোটো কণাগুলো উড়ে বেড়াচ্ছে। আমাদের খুব রিস্ক নিয়ে এরকম একটা স্লিপি, মানে কী বলবো, হরহরে পিচ্ছিল রাস্তা দিয়ে হাঁটতে হচ্ছে অ্যাকচুয়ালি। তো এখানে পড়ে গেলে বিপদ হবে অ্যাকচুয়ালি। আমরা যদি এখানে এসে এদের মধ্যে এরকম করতাম তাহলে হয়তো ভালো হতো। তো দেখো কেমন লাগে এখানটা।
ড্যাম ঘুরে আমরা তোপচাচি লেকের পাশ দিয়ে বাইক চালিয়ে যাচ্ছি। এই রাস্তাটাও বেশ দারুণ লাগছে, একদিকে লেক, তার সাইড দিয়ে আমরা বাইক চালাচ্ছি। এটাও বেশ দারুণ ভিউ, দেখো দারুণই লাগবে বাইক নিয়ে এলে এখানে। তোপচাচি ড্যাম অ্যান্ড তোপচাচি লেক দেখে আমরা ফিরছি এইখানেরই একটা বিখ্যাত জায়গার দিকে, সেটা চলো দেখাচ্ছি। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছি আমরা চলে এসেছি এই যে নেতাজি সুভাষচন্দ্র বোস জাংশন গোমো, মানে যে কটা ফ্রিডম ফাইটার আছে, যে কজন আছেন তাদের মধ্যে আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু। তো ব্যাপারটা সবাই জানি, যে যারা যারা নেতাজি প্রেমী আছে তারা সবাই মোটামুটি নেতাজির কাহিনী সব জানে, আমিও জানি। তো সেই জন্য এই গোমোটা আমাদের গন্তব্য থেকে মোটামুটি 22 কিলোমিটার দূরে ছিল। সেখান থেকে আমরা এসেছি শুধুমাত্র একটা ছবি তোলার জন্য স্টেশনে ঢুকে। সবাই সব জানেন, বাকি কথা আমি পরে বলছি, কেননা বাড়ি ফিরতে হবে, রাত হয়ে যাচ্ছে, 5:30 বেজে গেছে। একটা ছবি তুলে বেরিয়ে আসছি, কাহিনী পরে বলছি। ফ্রন্ট টিকিট কাটা হয়েছে, এই যে দেখা যাচ্ছে না হয়তো, কেটে প্ল্যাটফর্মে ঢুকেছি। প্ল্যাটফর্ম নাম্বার 2-এ আমরা এসে গেছি। একটা মেমোরান্ডাম লেখা আছে, সেটা আমি কোথা থেকে মানে জানতে পেরেছি, ওখানে যেতে হবে। যেখানে জানতে পেরেছি, এতে দুজন আমরা এসেছি হেঁটে হেঁটে, জানতে পেরেছি ওখানে আছে, সেটা আমরা যাচ্ছি খুঁজতে। সম্ভবত এটা কি না, এটা তো লেখা আছে পুলিশ স্টেশন। এটা পুরানো নয়, এটা কি পুরোনো স্ট্রাকচার থেকে তো ঐতিহাসিকই মনে হচ্ছে, কিন্তু এক্স্যাক্টলি কিছু তো বোঝা যাচ্ছে না। লাগানো আছে বলছে, কিন্তু এই যে গোমো লেখা আছে, এটা দেখার জন্যই এসেছিলাম। কোথায় স্মারকলিপিটা আছে সেটা খুঁজতে খুঁজতে আমরা ঘেমে স্যাপস্যাপে হয়ে গেছি। দেখা যাক খুঁজে পাই কি না, অবশ্যই পাবো ইনশাল্লাহ, দেখা যাক কী হয়। খুঁজে পেয়ে দেখাচ্ছি। অনেকক্ষণ ধরে খুঁজে পেয়েছি। একটা দোকানদার বললো যে এখানে আছে সামনে, এই যে দিস ইজ দ্য থিংস, যেটা আমরা খুঁজে পাওয়ার চেষ্টা করছিলাম। এটা দেখার জন্য আমাদের বাড়ি যাওয়ার টাইম উপেক্ষা করে এখানে এসেছি। গ্রেট ফ্রিডম ফাইটার এভার বর্ন ইন ইন্ডিয়া। এটা 2 নম্বর প্ল্যাটফর্ম। 2 নম্বর প্ল্যাটফর্মের শেষের দিকে এটা ছিল, অনেককে জিজ্ঞেস করতে হলো, প্রথমে চোখে পড়েনি। তারপর আমরা সন্তুষ্ট মনে মানে বাড়ির পথে পা বাড়াচ্ছি। বাড়ি যেতে অনেক লেট হবে, সমস্যা তো আছে, হাই রোডে রাতে যাওয়া মানে একটু রিস্কি থাকে। এনিওয়েজ সে রিস্ক নিতেই পারি দাজির জন্যে। তো এই হলো গোমো স্টেশন। এই যে পুরনো বিল্ডিং, তৎকালীন মনে হচ্ছে সেটা তখনকার হয়তো রেখে দিয়েছে। এটা এখন পুলিশ স্টেশন, এটা এক ধরনের পুলিশ স্টেশন। যদিও ছবি তুলছি, ধরে আমাকে মারধর করতে পারে। যাই হোক, এখন ভিডিও এখানে শেষ করছি, আপাতত স্টেশনের ভিডিওটা। তো কথা হচ্ছে এরপর। অবশেষে চাঁদনি মোড়, মুন্সিরহাট চাঁদনি মোড় চলে এলাম। এখন বাজে রাত 1:40। চাঁদনি মোড় পুরো ফাঁকা, কেউ কোথাও নেই, পুরো ফাঁকা একদম। এমনি সময় তো চাঁদনি মোড় পুরো নিউ মার্কেট হয়ে থাকে, তো এখন পুরো ফাঁকা। ভিডিও করে নিচ্ছি এই সুযোগে। আজ কত কিলোমিটার চালালো? আজকে আমরা চেপেছি 660, তার মানে আমাদের রেকর্ড আমরাই ভেঙেছি। একদিনে এত গাড়ি এই প্রথম চালালাম। এর আগে চালিয়েছিলাম 550 কিলোমিটার মুর্শিদাবাদ যাওয়ার সময়, কিন্তু এখন ঝাড়খণ্ড ঘুরে এলাম একদিনে 3-4টে জায়গা ঘুরে বাড়ি ফিরলাম যখন, তখন হচ্ছে 660 কিলোমিটার। এইটা হচ্ছে একদিনের জার্নি। আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে।